নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্বাধীনতার লড়াই আর এক মহান ফ্রিডম ফাইটারের ছবি। কিন্তু জানেন কি, তার জীবনের আড়ালে লুকিয়ে আছে এক অপূর্ণ প্রেমের গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নেতাজিও ভীষণ ভালোবেসেছিলেন এক মেয়েকে। 1934 সালে এক চিঠিতে তিনি লিখেছিলেন, তুমি আমার জীবনের প্রথম নারী, যাকে আমি ভালোবেসেছি। আমি ভগবানের কাছে চাইব তুমি যেন আমার জীবনে শেষ নারী হও। এই কথাগুলো তিনি লিখেছিলেন সেই নারীকে উদ্দেশ্য করে, যার সঙ্গে তিনি সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অধ্যায় বহু বছর ধরে গোপনই থেকে গেছে। নেতাজির ঘনিষ্ঠ মানুষ, এমনকি তাদের পরিবারের অনেকেও জানতেন না এই গল্প। আর সেই নারী, যিনি তার প্রেমিকা এবং পরে স্ত্রী হয়েছিলেন, এমনকি যাদের একটি কন্যা সন্তানও জন্মেছিল, তারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি এই সম্পর্কের কথা। এমনকি সেই স্ত্রী কোনোদিন ভারতেও আসেননি। তাদের প্রশ্ন হলো, কে ছিলেন এই নারী, কীভাবে তাদের প্রথম পরিচয় হয়েছিল, আর কেনই বা তিনি কোনোদিনও ভারতে আসেননি। আজও কোনো এই সম্পর্কের কথা এতটা গোপন রাখা হয়েছে। সবটাই বলবো আজকের এই ভিডিওতে, যে এতদিন কেউ বলেনি। যদি আপনি বোসপ্রেমী হয়ে থাকেন, তাহলে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1932 সালে সিভিল অডিয়েন্স মুভমেন্টের কারণে ব্রিটিশরা নেতাজিকে গ্রেপ্তার করে। জেলখানে থাকতেই তার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। শোনা যায় তিনি টিউবারক্লোসিসের মতো এক মারাত্মক রোগে আক্রান্ত হন। তখন চিকিৎসার জন্য বাধ্য হয়ে ব্রিটিশরা তাকে জেল থেকে ছেড়ে দেয়। কারণ দেখুন, যদি জেলের মধ্যে নেতাজির মৃত্যু হয়, তাহলে আন্দোলনটা কত বড় আকার নিত ভাবতে পারছেন। এই জন্য ছেড়ে দিতে বাধ্য হয় নেতাজিকে। এরপর 1934 সালে তিনি নিজের খরচে চিকিৎসার জন্য ইউরোপে যান। দেশটি ছিল অস্ট্রিয়া, আর সেখানে রাজধানী ভিয়েনাতেই তিনি চিকিৎসা নেন। চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কিন্তু তখন তার মাথায় আর একটা পরিকল্পনা ঘুরছিল। তিনি ঠিক করলেন এই সময়টাকে কাজে লেগে একটা বই লিখবেন। সেই বইটায় আজ আমরা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে চিনি। বই লিখতে তিনি মন দিয়ে কাজ শুরু করলেন, কিন্তু একা তার পক্ষে সম্ভব ছিল না। প্রয়োজন ছিল একজন সহকর্মীর, যে ইংরেজি জানার পাশাপাশি ইংরেজি টাইপও করতে পারবে। এই কারণে তিনি দুজন সহকর্মীর ইন্টারভিউ নেন। প্রথম জনকে তিনি বাদ দিলেন, কিন্তু দ্বিতীয়জনের কথাবার্তা শুনে তিনি মুগ্ধ হলেন। আর সেই দ্বিতীয়জনই হয়ে উঠলেন নেতাজির জীবনের প্রথম প্রেম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই মেয়েটি ছিলেন নেতাজির জীবনের প্রথম প্রেম। তার নাম ছিল এমিলি সেঙ্কল। 1934 সালের জুন মাস থেকে এমিলি সুভাষের সঙ্গে কাজ শুরু করেন। তখন এমিলির বয়স মাত্র 23 বছর, আর সুভাষের বয়স 37 বছর। সুভাষ তখন পুরোপুরি স্বাধীনতার কাজেই ডুবেছিলেন। কিন্তু এমিলি ধীরে ধীরে তার জীবনে এক অন্যরকম আলো নিয়ে আসে। এর আগেও অনেক মেয়ে থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সুভাষ, কিন্তু কারো প্রতি তার আগ্রহ ছিল না। কেবল এমিলিকে তিনি একেবারে আলাদা চোখে দেখেছিলেন। সুভাষের ভাইপো সুগত বসু তার লেখা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বইতে লিখেছেন, প্রেমের প্রথম পদক্ষেপ এসেছিল সুভাষের দিক থেকেই। তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হতে থাকে। 1934 সাল থেকে 1936 সালের মধ্যে তাদের এই সম্পর্ক আরও রোমান্টিক রূপ নেয়। চিঠির মাধ্যমে দুজনে একেবারে আবেগ ভাগ করে নিতেন। এমনি তাকে লিখতেন মিস্টার বোস বলে, আর নেতাজি লিখতেন মিস সেঙ্কল বলে। সেই চিঠিগুলোর একটিতে সুভাষ লিখেছিলেন, আমি জানি না ভবিষ্যতে কী হবে, হয়তো সারা জীবন জেলে কাটাতে হবে, হয়তো গুলি খেতে হবে, হয়তো ফাঁসির মঞ্চে উঠতে হবে, হয়তো তোমাকে আর কোনোদিনও দেখতে পাবো না, কিন্তু বিশ্বাস করো তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে, আমার চিন্তায়, আমার স্বপ্নে থাকবে। যদি এই জীবনে নাও পাই তোমাকে, তবে আগামী জন্মে আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি আমার জীবনের প্রথম নারী, যাকে আমি ভালোবেসেছি। এই চিঠি পুড়ে ফেলতে তিনি এমিলিকে অনুরোধ করেছিলেন, কিন্তু এমিলি তা করেননি। আজও সেই চিঠি তাদের প্রেমের এক অমূল্য সাক্ষী। তবে এখানে একটা বড় সমস্যা ছিল, যেমনটা প্রায় সব লাভ স্টোরিতে দেখা যায়। এমিলির বাবা প্রথমে এই সম্পর্ক মানতে চাননি, কারণ সুভাষ ছিলেন একজন বিদেশি, তার উপর আবার একজন ভারতীয় বিপ্লবী। কিন্তু পরে যখন তিনি সুভাষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, তখন নেতাজি সৎ ও সরল স্বভাব দেখে মুগ্ধ হন। এরপর আর তিনি আপত্তি করতে পারেননি। এজন্য একেবারে বাস্তবের মধ্যে সিনেমার মতো কাহিনী। 26শে ডিসেম্বর 1937 সালে অস্ট্রিয়ার এক রিসোর্টে গোপনে বিয়ে করেন সুভাষচন্দ্র বসু ও এমিলি। এই বিয়ে এতটাই গোপন ছিল যে সেই সময় তার কাছের আত্মীয়রা পর্যন্ত কিছুই জানতো না। কারণ দেখুন, তখন ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু,
আর একটা কথাও প্রবাদ আছে যে কান টানলে মাথা আসে। তাই নেতাজি কখনোই চাইতেন না তার ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ্যে আসুক। যদিও তাদের সম্পর্ক খুব গভীর ছিল, দেশের কাজের কারণে সুভাষ খুব কম সময়ে এমিলিকে দিতে পেরেছিলেন। 1934 থেকে 1945 সালের মধ্যে তাদের দেখা হয়েছে হাতে গোনা কয়েক বছর মাত্র। এর মধ্যে 29 নভেম্বর 1942 সালে এমিলি একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাদের মেয়ের নাম রাখা হয়েছিল অনিতা। ইতালির বিপ্লবী গারাবাল্ডির স্ত্রী অনিতা গারাবাল্ডির নাম অনুসারে এই নাম রাখা হয়। ডিসেম্বর মাসে সুভাষ ভিয়েনায় এসে প্রথমবারের মতো তার মেয়েকে কোলে নেন। তারপর ভাইকে চিঠি লিখে তার স্ত্রী ও কন্যার কথা জানান। এরপর তিনি বেরিয়ে পড়েন আজাদিন ফৌজের লড়াইয়ের পথে। কিন্তু এটাই ছিল এমিলি ও অনিতার সঙ্গে তার শেষ দেখা। তিনি আর কখনো ফিরে আসতে পারেননি। এইভাবে শেষ হয়ে যায় আমাদের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রেমের কাহিনী। এর পরের ইতিহাস, কীভাবে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন, তা অনেকেরই জানা। আর যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি বিস্তারিত বলেছি কীভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু শুরু থেকে শেষ পর্যন্ত সংগ্রাম করেছিলেন। এমিলি তার এই প্রেমকে শেষ পর্যন্ত সযত্নে লালন করেছিলেন। 1996 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চুপচাপ এক সাধারণ চাকরি করেছেন, কখনো প্রকাশ্যে আসেননি, এমনকি কোনোদিন ভারতেও আসেননি। কারণটা হচ্ছে, দেখুন, যদি নেতাজি সত্যিই বেঁচে থাকতেন তাহলে গোটা ভারতবাসী চাইতো তাকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু সেই সময় ক্ষমতার জন্য অনেক লড়াই চলছিল। অনেক নেতা হিংসার কারণে চাইতেন না সবাই জানুক যে নেতাজির স্ত্রী ও সন্তান আছে। তাহলে বোঝাই যাচ্ছে নেতাজির ঘরের শত্রু কম ছিল না। তবুও কারোর সাহায্য ছাড়াই এমনি একা হাতে বড় করেছেন তাদের মেয়ে অনিতাকে। আজ সেই অনিতা বোস জার্মানির একজন বিখ্যাত অর্থনীতিবিদ। যদিও এমিলি কোনোদিনও ভারতে আসেননি, তবে তার মেয়ে অনিতা একাধিকবার ভারতে এসেছেন। বাবার মৃত্যুর রহস্য জানার চেষ্টা করেছেন, কিন্তু সেই রহস্য আজও ইতিহাসের পাতায় রহস্য হিসেবেই রয়ে গেছে। এইভাবে সুভাষচন্দ্র বসু আর এমিলির প্রেমের গল্প শুরু হয়েছিল এবং আজীবনকাল বেঁচে থেকেছে। এটি ছিল এক অপূর্ণ কিন্তু অমর প্রেমের কাহিনী, যেখানে একদিকে ছিল প্রেম আর পরিবার, আর অন্যদিকে ছিল দেশ আর স্বাধীনতা। আর সুভাষচন্দ্র বসু বেছে নিয়েছিলেন দেশকে। এমন এক দেশপ্রেম নেতার জন্য একটা লিখতে অবশ্যই হয়। আর কমেন্টে লিখে জানান নেতাজি কি জয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর নেতাজি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আপনার সঙ্গে আমার দেখা হবে সেখানেই। ধন্যবাদ।